কি হলো মা, থামলে কেন? তুমি তো এগিয়ে পেছোতে পারো না মা। মারো না, মারো আমাকে। মারলে যদি তোমার শান্তি হয় তাহলে তোমার মেয়ে হয়ে আমি সেই মার খেতে রাজি আছি, অসুবিধা নেই। কিন্তু তোমার মেয়ে হয়ে আমি একটা কথা তোমাকে বলতে চাই, সময় থাকতে থাকতে নিজেকে পাল্টে নাও। হ্যাঁ মা, নাহলে একটা সময়ের পর তুমি এত একা হয়ে যাবে যে কেউ তোমার এই চিৎকার শুনতে পাবে না। তোমার রাগ কষ্ট সেটাও দেখার জন্য কেউ থাকবে না। পাল্টে ফেলা উচিত। একা হয়ে যাব। আমি একা হয়ে যাব। ম্যাডাম, কাজটা হয়েছে ঠিকঠাক? হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো টাকাটা ঠিক জায়গায় রেখে এসেছি। কোথায় রেখেছো? উনুনের মধ্যে। ওকে, গুড। আমাকে অপমান করা, তাই না? ইন্দ্রাণী সেন শর্মাকে। তৈরি থাকো লবঙ্গ, আমি আসছি এবার। এত টাকা এখানে কে রাখলো? বাড়ির সিন্দুক থেকে টাকা সরলো আর তোমার হোটেলের জন্য টাকার প্রয়োজন হতেই পারে, সেটাই স্বাভাবিক। তুমি চাইলেই পারতে, আমি হেল্প করতাম তোমাকে। আচ্ছা বুঝেছি, মা আমাকে ফাঁসানোর জন্য ওই টাকা সিন্দুক থেকে এখানে সরিয়েছেন। কি করি এখন? কাউকে বললে সে যদি বিশ্বাস না করে? কি হলো? উনুনে আজ পড়লো? এদিকে সব শেষ কিন্তু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এক্ষুনি। এখন তো লুকিয়ে রাখি, পরে ভাববো কি করা যায়। হলো বন্ধু, এই বাসনা হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তুমি রাখো, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। কি রে, এখন উনুনে আঁচ দিসনি? হ্যাঁ গো, আমি এই তো কয়লা দিয়েই আঁচ দেবো, দিচ্ছি। ঠিক আছে। আরে কোথায় গেলে সব? হ্যাঁ, বাবা এখন এখানে কেন? বাবা তুমি হঠাৎ এখানে? চলে এলাম। তবে কি বাবাকে পাঠালো টাকা খুঁজতে? আসতে হলো, না সে উপায় ছিল না। সে কি এমন ঘটলো যে আসতেই হলো? তোমায় পরে বলছি, দাঁড়াও, সব একবারে বললে হবে। এদিকে চলে আসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? এই ধরুন তো। পয়সা করি সব দেওয়া আছে তো? যান, চলে যান, ধন্যবাদ। এগুলো কি জেঠু? এগুলো কি যেটু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সব শাক সবজি তরি তরকারি হোটেলের জন্য কিনে এনেছি। আরে বাবা, আমি হলাম শ্বশুর মশাই, আমার বৌমার জন্য আমি এইটুকুনি করতে পারবো না? কি? আরে আমার একটা স্বার্থ আছে। স্বার্থ? তোর আবার কি স্বার্থ? স্বার্থ আছে মা। ধরো আজকে হোটেলটা এই অবস্থায় আছে, তা একদিন এই হোটেলটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, হবে তো? তখন আমি সবাইকে ডেকে ডেকে বলবো যে এই হোটেলের জন্য প্রথম বাজারটা করে এনেছিলাম আমি। আশীর্বাদ করুন বাবা, আপনি যেন সত্যি সত্যি একদিন এই কথাটা বলতে পারেন। লবঙ্গ, তোমার জন্য আমার সব সময় আশীর্বাদ আছে। বাবা আপনি আমার উপর রেগে নেই তো আর? ওমা,
ও আবার রেগে থাকবে কেন? সেসব কথা পরে বলবো মা, একটু ভুল হয়ে গেছে। যাক না না না, আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, এত বেলা হয়ে গেল হোটেলের উনুনে কোনো আঁচ করলো না। এই তো বাবা, এক্ষুনি হবে। না না না, বললে হবে নাকি বৌমা? হোটেলের উনুনে সবসময় সকাল সকাল আঁচ দিতে হবে, দেরি করলে চলবে না। আসলে বাবা আজ প্রথম দিন তো, তাই আমরা সবাই মিলে একটু একটু করে কাজগুলো সেরে ফেলি। আমার লবঙ্গ একাই আসছো? দেখতে হবে তো কার বৌদি। আচ্ছা, তো এখানে স্কুল করা হচ্ছে, বাড়ি চলো, মানা পিঠে দেবে। এখানে তো বৌদির হোটেল উদ্বোধন হচ্ছে, এখানে পেটে আর বাড়িতে পিঠে। শিখেছো দেখেছো? নাও না, চলো চলো আমরা সবজিগুলো কেটে ফেলি। হ্যাঁ মা, চলো। আজ আমার হোটেলের উনুনে প্রথম আঁচ পড়বে। আজ যেন কোনোদিনও না নেভে, এই আমার আশীর্বাদ রইল। দাও লবঙ্গ, আমি শাকটা বাজিয়ে দিই। হ্যাঁ যাও যাও যাও, শাক। এই এই তো বাজাও বাজাও। টাকাগুলো নিয়ে আবার কোনো সমস্যা হবে না তো? দেখো ঠাকুর। ওটা কি রান্না হচ্ছে? এটা এটা হলো কাঁচা কড়াইশুটির ডাল। বাবা এই সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? এমন ভাব করছিস জানি এই প্রথম দেখলি। কিরে লবঙ্গ, লেবু কাটতে হবে তো? হ্যাঁ, কাটছি আমি এক্ষুনি। হায় বাবা, আমাকে কিছু তো অন্তত করতে দে, যাতে তোর শ্বশুর মশাইয়ের মতো আমিও গর্ব করে কিছু বলতে পারি। মা এই দেখো, আমি কেটে ফেলেছি। আচ্ছা লবঙ্গ, মেনু কার্ড তো করানো হয়নি তো, কোনটা কি নাম তো জানি না। সার্ভ করার সময় তো লোককে বলতে হবে কোনটা কি, এটা নামগুলো বলে দাও। এটা এটা কি? নোটে শাকের বড়া। নোটে শাকের বড়া। আর ওইটা? এটা পাতা পোড়া ঝিঙে। পাতা পোড়া ঝিঙে। আর এটা? এটা হচ্ছে চালতা মুড়ো অম্বল। চালতা মুড়োর অম্বল। আর এটা তো মাছ। তেল বোয়াল। তেল বোয়াল। বোয়াল, আচ্ছা। আর তোমার এটা ওই কড়াইশুটির ডাল, তাই তো? কাঁচা হ্যাঁ, কড়াইশুটির ডাল। কাঁচা কড়াইশুটির ডাল। আর এইটা? চিংড়ির বাটি চচ্চড়ি আর ঘি কিশমিশ ভাত। বাবা কিসব নাম! কেন, পছন্দ হলো না বুঝি? না না, তোমার নামের মতো নয়। এই নীল, তুই ওখানে কি করছিস বলতো? হ্যাঁ, তোর ওখানে থাকার কথা, তোর তো বাইরে ডিউটি, চলে আয়। আসলে বাবা আমি নামগুলো সব জানছিলাম। সাধারণ গন্ধ বেরিয়েছে। কিন্তু বাবা, এখনো তো কেউ এলো না। আরে আসবে আসবে, দাঁড়াও। এই নীল, মেনুগুলো সব জেনে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব জেনে নিয়েছি। আজ লবঙ্গকে চোর না একেবারে ডাকাত প্রমাণ করে তোকে ছাড়তে হবে। এত বড় অপমান করে তোকে কাঁদালো রানী। তোমার চোখের জলে প্রত্যেকটা বিন্দুর দাম ওকে আজ দিতে হবে। হ্যাঁ, লবঙ্গকে কোথায় এনে আমি দাঁড় করাই সেটাই এবার দেখো। টাকাগুলো হাতে নাতে পাওয়ার পরও কি বলে এটাই দেখার। সবার আগে দেখবো নীল কি বলে। ছাড়বো না, নীলকে আমি ছাড়বো না। আগে তো টাকাগুলো পাই। আরে টাকা তো তুই পাবি রানী। শোনো শোনো শোনো, টাকা খোঁজার অ্যাক্টিংটা কিন্তু প্রপারলি করবে তোমরা। তুমি একদম ভেবো না দিদি, টাকা যে কোথায় আছে সেটা যে আমরা জানি, ওটা ওরা ঘুণাক্ষরেও টের পাবে না। গুড। দেখো লবঙ্গ, তোমার আমি কি হাল করি। কি হলো দিদি, পেলে?
কল্যাণী, কোথাও দেখা বাকি রইলো? বৌমা, আজ তোমার হাতে অনেক ময়লা লাগলো। কাদা খাটলে তো ময়লা লাগবেই, তো কিছু করার নেই। শ্বশুর বাড়ি থেকে টাকা চুরি করার মতো মেয়ে আমার লবঙ্গ নয়। মম, তুমি এভাবে যেতে পারো না। আজ যা হয়েছে তার জন্য তোমাকে সবার সামনে ক্ষমা চাইতে হবে। ঝাঁঝ লবঙ্গ